সঙ্গীত শিল্পী তাহসান খানের নাম। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই তারকা। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে মা সহ নিজের নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় মুখ খুলেছেন জনপ্রিয় সঙ্গীত ও অভিনয় শিল্পী তাহসান খান। তার মা সাবেক পিএসসি চেয়ারম্যান ডক্টর জিনাতুন নেসার ক্ষমতার অপব্যবহার করে প্রকাশিত প্রতিবেদনগুলোকে গুজব বলে উড়িয়ে দিয়ে তিনি দাবি করেছেন, জীবনে তিনি কখনো বিসিএস পরীক্ষায় দেননি। সম্প্রতি বিসিএসের প্রশ্ন ফাঁসের ঘটনায় আরও কয়েকজনের সঙ্গে গ্রেফতার হন আবেদ আলীর নামে পিএসসির এক চাকরিচ্যুত গাড়ি চালক। গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিতে ২০০৫ সাল থেকে পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি। এরপরই মিডিয়ায় গুঞ্জন ওঠে সঙ্গীতশিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন নেসা তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালে তার ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন আবেদ আলী। পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলীর আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার ঘটনা। আর সে সময় ২৪তম ২০০২ থেকে ২০০৩ বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান। বিসিএসে প্রথম হয়েছেন তাহসান, এমন খবরও রটেছে। এরপরেই সেই পরীক্ষা বাতিল করা হয়। নিজের নাম জড়িয়ে করা এইসব প্রতিবেদনের পর যুক্তরাষ্ট্র থেকে একটি গণমাধ্যমকে নিজের বক্তব্য জানান তাহসান খান। প্রকাশিত বিভিন্ন খবরে বলা হচ্ছিল, সৈয়দ আবেদ আলী পিএসসির একজন সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন। সেই প্রেক্ষাপটে পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেছেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সৈয়দ আবেদ আলী তার গাড়ি চালক ছিলেন না। তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে যোগদানের আগেই সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশ জুড়ে চলছে তুমুল সমালোচনা। আবেদ আলী চাকরিচ্যুত হন। আবেদ আলীকে তিনি কখনো দেখেননি। এরই মধ্যে একটি সংবাদপত্রের প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, সৈয়দ আবেদ আলী পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিনাতুন নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক ছিলেন। এর সঙ্গে আরেকটি বিষয়ও আলোচনায় আসে যে জিনাতুন নেসা তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালে তার ছেলে সঙ্গীতশিল্পী তাহসান ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন। পরে ওই পরীক্ষা বাতিল হলে নতুন করে মৌখিক পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে লেখালেখি করেন। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে বুধবার ১০ জুলাই একটি সংবাদ মাধ্যমকে তাহসান বলেছেন, তিনি কখনো বিসিএস পরীক্ষায় দেননি। তিনি বলেন, মানুষ বোঝে এসব ভুয়া খবর। এরই মধ্যে মানুষজন এর প্রতিবাদও করেছে। নানাজন নানানভাবে প্রতিবাদ জানিয়েছে। আরেকটা কথা, আমি কিন্তু কোনোদিন বিসিএস দেইনি। আর যেই গাড়ি চালকের অর্থাৎ সৈয়দ আবেদ আলীর কথা বলা হচ্ছে, তিনি কোনোদিন আমার আম্মার গাড়ি চালক ছিলেন না। সৈয়দ আবেদ আলী প্রশ্নপত্রে ফাঁসে জড়িত থাকার ঘটনায় ২০১৪ সালে পিএসসি থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। পিএসসি সূত্রে জানা গেছে, আবেদ আলী যতদিন পিএসসির চাকরিতে ছিলেন ততদিন তিনি সংস্থাটির কোনো চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না। তিনি একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের প্রজ্ঞাপন ঘেঁটে দেখা গেছে, ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে ১৫ জন নিয়োগ পান। এই ১৫ জনের মধ্যে এককভাবে প্রথম হয়েছিলেন কাজী এহসানুল হক। তার রেজিস্ট্রেশন নম্বর ২৬৬৩৩। এই ১৫ জনের মধ্যে তাহসান রহমান খান নামে কেউ নেই।